মার্কেটের কিভাবে ট্রেন্ড পরিবর্তন হয় তার ইঙ্গিত প্রিভিয়াস মার্কেট দিয়ে যায়। তো কিভাবে দিয়ে যায় সেটা আমি আসতেছি। তো মার্কেটের যে ধরেন মেজর ট্রেন্ডের এগেইনস্টে অনেক সময় মাইনর ট্রেন্ড স্টার্ট হয়, তাই না? হয় না? হয়। তো সেই ক্ষেত্রে মার্কেট মাইনর ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি মাইনর থেকে আবার পরবর্তীতে আপ কন্টিনিউ করবে, এটা বোঝা যায়। কিভাবে বোঝা যায় সে বিষয়ে আমি কথা বলবো। তো তার আগে আমাদের একটা প্যাটার্ন সম্পর্কে মানে পিএস এর বিষয়ে জানতে হবে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের আগে আমাদের মিনিমাম দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে। কয়টা? মিনিমাম দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে। তাহলে তারপরে আমাদের এই রেড ক্যান্ডেল গুলোর একটা রেড ক্যান্ডেল হলেই হবে। যেমন ধরেন এখানে আমাদের এটা একটা রেড ক্যান্ডেল, আচ্ছা এটা হচ্ছে আমাদের ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম, আপনি ওদের সাথে থাকেন, আপনাকে পরবর্তীতে ওদের ক্লাস শেষ করে আপনাকে সময় দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, আর ধন্যবাদ। বিজি থাকলে আপনি লিভ নিয়ে কাজ সেরে না না আসবেন। না না ভাই, কোনো কাজ নেই কোনো। আচ্ছা, এটা হচ্ছে না আমাদের না না ভাই। এইরকম ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এটা হতে পারে, এটা আমাদের রেড ক্যান্ডেল হতে পারে, তারপরে এটা হচ্ছে আমাদের এরকম ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? এরকম ক্যান্ডেলও আমাদের হতে পারে, আবার ডোজিও হতে পারে। হ্যাঁ, এরকম ডোজিও হতে পারে। তো এখন এই চারটা ক্যান্ডেল যদি আমাদের মার্কেটে আসে, প্রিভিয়াস কয়টা রেড ক্যান্ডেল থাকতে হবে? দুইটা। আর এই চারটা ক্যান্ডেলের ভিতরে যে এই চারটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল হলেই হবে। আর ভলিউমটা হতে হবে প্রিভিয়াস ভলিউম গুলোর থেকে অনেকটা হাই, প্রিভিয়াস 4-5টা ভলিউমের থেকে অনেকটাই হাই হতে হবে। সাপোজ ধরেন এখানে আমাদের অনেকটাই হাই হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের কি এই প্রিভিয়াস ভলিউম গুলোর থেকে আমাদের হাই, তাহলে এটাকে বলা হয় আলট্রা হাই ভলিউম। কি বলা হয়? আলট্রা হাই ভলিউম। আলট্রা হাই। আলট্রা হাই বানানটা লিখে দিব। ইউএলটিআরএ এই যে আলট্রা হাই ভলিউম। হ্যাঁ, হুম তো আলট্রা হাই ভলিউম যদি হয় তাহলে আমাদের এই ক্যান্ডেল গুলোকে বলা হবে ডাউন থ্রাস্ট। কি বলা হবে? ডাউন থ্রাস্ট। কি বলা হবে? ডাউন ডাউন থ্রাস্ট। থ্রাস্ট। ওকে, যদি আমাদের ভলিউমটা আলট্রা হাই হয় সেই ক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেল গুলোর নাম হবে কি? ডাউন থ্রাস্ট। ওকে, আচ্ছা প্রিভিয়াস যদি আমাদের দুইটা গ্রিন ক্যান্ডেল থাকে, দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের যদি মার্কেটে এ ধরনের কোনো গ্রিন ক্যান্ডেল আসে, এ ধরনের যদি কোনো গ্রিন ক্যান্ডেল আসে, অর্থাৎ এই চারটারই অপোজিট শুধু গ্রিন ক্যান্ডেল, তাহলে এটাকে বলা হবে কি? আমাদের আপ থ্রাস্ট। কি বলা হবে? আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট। তাহলে এই চারটা ক্যান্ডেলের নাম হবে সেই ক্ষেত্রে আমাদের আপ থ্রাস্ট। ওকে, ডাউন থ্রাস্টের এগেইনস্টে কি হবে? আপ থ্রাস্ট। ভলিউমটাও সেম আলট্রা হাই হবে। ওকে, ড্র করে দেখাইতে হবে না তো। ধরেন ভলিউমটা হবে আমাদের প্রিভিয়াস 4-5টা ভলিউমের থেকে আলট্রা হাই ভলিউম, তাহলে এই আলট্রা হাই ভলিউম যদি হয় তাহলে এটাকে বলা হবে আমাদের আপ থ্রাস্ট। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে ডাউন থ্রাস্ট এবং আপ থ্রাস্ট আমরা জানলাম। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেল আমাদের মাস্ট বি থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের এইটা ক্যান্ডেল হবে, এই ধরনের ক্যান্ডেল হতে পারে, ডোজিও হতে পারে। হ্যাঁ, তাহলে এই তিনটা ক্যান্ডেল যদি থাকে এবং তার আগে যদি আমাদের মিনিমাম দুইটা গ্রিন ক্যান্ডেল থাকে, আর সেই গ্রিন ক্যান্ডেলের ভলিউম যদি হয় আমাদের আলট্রা হাই, তাহলে সেটাকে বলা হবে আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট। তো আগেরটা ছিল আপ থ্রাস্ট, কোনটা ছিল? আলট্রা হাই ভলিউম। তাহলে
এটাকে বলা হবে ইনভার্স আপথ্রাস্ট। কি বলা হবে? ইনভার্স ইনভার্স আপথ্রাস্ট। ইনভার্স আপথ্রাস্ট। হ্যাঁ, হুম ওকে। হুম কারণ আগের গুলোর শ্যাডো ছিল কোন দিকে বলেন তো? উপরের দিকে মানে উপরের দিকে, আর উপরে এগুলোর উপরে শ্যাডো নিচের দিকে। নিচে। এখন বলতে পারেন ভাই এখানে তো স্পিনিং টপ বাদ দিলেন, তাই না? এখানে স্পিনিং টপ বাদ দিলাম হ্যাঁ তো, হ্যাঁ আগেরটাতে কিন্তু স্পিনিং টপ হুম। ছিল, এটাতে কি স্পিনিং টপ আছে? আচ্ছা, স্পিনিং না, টপের, আপনার স্পিনিং টপের কি ইনভার্সের কোনো শব্দ আছে এখানে? আপনি এটা জি না, উল্টায় দিলেও তো বিষয়টা না একই না থাকবে, ঠিক না? সেমই থাকতো, জি সেম থাকতো। সেমই থাকবে, হুম, যার কারণে এই জি, ক্যান্ডেলটা এখানে বাদ গেছে। হ্যাঁ, বাদ ওকে। গেছে, জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইনভার্স ডাউন থ্রাস্ট। ডাউন ইনভার্স ডাউন থ্রাস্ট। থ্রাস্ট হবে আমাদের এর বিপরীত, তাই তো? এটা হচ্ছে আমাদের রেড হুম, ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের আমাদের আগের শ্যাডো ছিল নিচের দিকে, এখন শ্যাডো হবে কোন দিকে? উপর দিকে। উপরের দিকে। উপরের দিকে। হ্যাঁ, তো ডোজিরও আমাদের শ্যাডো উপর দিকে বেশি থাকবে। তাহলে এই ক্যান্ডেলগুলোর আগে যদি প্রিভিয়াসলি দুটো রেড ক্যান্ডেল থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি? ইনভার্স ডাউন থ্রাস্ট। ওকে। ডাউন ডাউন থ্রাস্ট। থ্রাস্ট। ভলিউম হবে আমাদের প্রিভিয়াস ভলিউম গুলোর থেকে অনেকটাই হাই। 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 তাহলে এটা হবে আমাদের আলট্রা হাই ভলিউম, আর এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইনভার্স ডাউন থ্রাস্ট। ওকে। ডাউন থ্রাস্ট। ইনভার্স ডাউন থ্রাস্ট। ডাউন। ক্লিয়ার? আগেরটা ছিল আমাদের শুধু আপ থ্রাস্ট, আর এখন হচ্ছে ইনভার্স আপ থ্রাস্ট। আগেরটা ছিল শুধু ডাউন থ্রাস্ট, এখন হচ্ছে আমাদের ইনভার্স ডাউন থ্রাস্ট। ডাউন ডাউন থ্রাস্ট। থ্রাস্ট। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের এই ভলিউমটা আলট্রা হাই না হয়ে আমাদের লো হতে পারে না? জি, লো হ্যাঁ হতে হতে পারে পারে। না? যেমন ধরেন এখানে আমাদের প্রিভিয়াস ভলিউম গুলো থেকে অনেকটাই লো, তাই না? জি। অনেকটাই লো, সেম ক্যান্ডেল। তাহলে এটার নাম হবে হচ্ছে আমাদের সিডো সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। ডাউন থ্রাস্ট। ডাউন সিডো থ্রাস্ট। ইনভার্স ডাউন থ্রাস্ট। ডাউন থ্রাস্ট। ডাউন আর থ্রাস্ট। এটার নাম হবে কি আমাদের? সিডো মানে কি? সিডো সিডো মানে লো ছোট, ভলিউম, ফলস ভলিউম, লো, একেবারে লো ভলিউম। ঠিক লো আছে, এটা ভলিউম। হচ্ছে আমাদের সিডো ভলিউম। পিএসসি। সিডো ইনভার্স আপ থ্রাস্ট। ইনভার্স আপ থ্রাস্ট। ইনভার্স আপ থ্রাস্ট। ওকে। হুম। সিডো ইনভার্স আপ থ্রাস্ট আপ থ্রাস্ট। যদি আমাদের ভলিউমটা হয় প্রিভিয়াস ভলিউম গুলোর থেকে অনেকটাই লো। ছোট। লো ক্লিয়ার? তাহলে এখানে হুম। আমাদের কি হবে? সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। থ্রাস্ট। ক্লিয়ার সবাই হুম। নামগুলো? ক্লিয়ার। আচ্ছা, হুম। এখন আমরা যে আপ থ্রাস্ট এবং ডাউন থ্রাস্ট ড্র করছিলাম, যেমন ধরেন এটা হচ্ছে আমাদের আপ থ্রাস্ট, শ্যাডোটা উল্টো। শ্যাডোটা কি? উল্টো। হুম। উল্টো। তাহলে এই এটাই তো, তাই না? আগে ড্র করছিলাম আপ থ্রাস্ট হিসেবে, হ্যাঁ হ্যাঁ আপ হ্যাঁ। থ্রাস্ট হিসেবে এটা ড্র করছিলাম। এখন আপ থ্রাস্টের ভলিউমটা কি হবে? আলট্রা হাই, হাই। তাই তো? আলট্রা হাই। আলট্রা হাই। আলট্রা হাই। আচ্ছা, এখন এটা যদি আমাদের সিডো আপ থ্রাস্ট হয় তাহলে ভলিউমটা আমাদের কি হবে? লো। যদি লো লো। ভলিউম লো হয় হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের সিডো আপ থ্রাস্ট। ওকে। আপ থ্রাস্ট। আগেরটা ছিল আমাদের কি? আলট্রা হাই ভলিউম। জি। হুম। তাহলে এটা একটা হবে জিনিস আমাদের কি? একটু শুধু ভুলে সিডো আপ থ্রাস্ট। শুধু পার্থক্যটা কি আমাদের? ভলিউম কনফার্মেশন। ভলিউম ওকে। ইয়ে রিজেকশন। সুমন আহমেদ, মুহিদ, রায়হান খান, জি মিজানুর ভাইয়া। রহমান খান, বুঝাইতে পারতেছি? জি শুধুমাত্র ভাইয়া। ভলিউমটা আমাদের চেঞ্জ। ক্যান্ডেল, কথা শোনা যায়? হ্যাঁ শোনা যায়। ক্যান্ডেল কনফার্মেশনটা কিন্তু আমাদের আগের মতোই, একই থাকবে, হ্যাঁ একই একই থাকবে। কথা, শুধু ভলিউম কনফার্মেশনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ভলিউম কনফার্মেশনটা আমাদের এখানে সিডো ভলিউম, তাই এটা হচ্ছে আমাদের সিডো আপ থ্রাস্ট। যদি আলট্রা হাই ভলিউম হয় তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের শুধু সিডোটা বাদ দিয়ে আপ থ্রাস্ট হবে। ক্লিয়ার? তাহলে ডাউন জি থ্রাস্টের ক্ষেত্রে আমাদের সেম কথা। জি। ডাউন থ্রাস্টের ক্ষেত্রে আমাদের সেম কথা, তাই না? শুধু আমাদের কি হবে? ভলিউমটা শুধু আমাদের
লো হবে। লো ভলিউম হবে। লো যদি ভলিউম ভলিউমটা আমাদের লো ভলিউম হয় তাহলে এটা হবে আমাদের সিডো ডাউন থ্রাস্ট। ওকে, ভলিউমটা শুধু আমাদের প্রিভিয়াস ভলিউম গুলোর থেকে লো হবে। আর যদি আলট্রা হাই ভলিউম হয় সেই ক্ষেত্রে হবে আমাদের ডাউন থ্রাস্ট। আর যদি আমাদের সিডো ভলিউম হয় তাহলে আমাদের ভলিউমটা হবে সিডো ডাউন থ্রাস্ট। যেমন নো সাপ্লাই বার এবং নো ডিমান্ড বারের ভলিউম দেখাইছি না আপনাদের প্রিভিয়াস ভলিউমের থেকে লো ছোট। দেখাইছি। হ্যাঁ অর্থাৎ নো ডিমান্ড বার এবং নো সাপ্লাই বারের যে সিডো ভলিউম হয় এখানে আমাদের এই ক্যান্ডেল গুলোর ভলিউমটা হবে আমাদের সিডো ভলিউম। ক্লিয়ার সবাই? এটা বলে তাহলে এখানে আমরা কয়টা নাম জানলাম? আপ থ্রাস্ট, ডাউন থ্রাস্ট, সিডো আপ থ্রাস্ট এবং সিডো ডাউন থ্রাস্ট। সিডো ডাউন থ্রাস্ট। আচ্ছা, আপ থ্রাস্ট ডাউন থ্রাস্ট আমরা জানলাম। তারপরে এটা বিপরীত আমরা জানি নাই, ইনভার্স হ্যাঁ আপ থ্রাস্ট এবং ইনভার্স ডাউন ডাউন থ্রাস্ট। থ্রাস্ট ডাউন থ্রাস্ট। আমরা কয়টা নাম জানছি বলেন তো? 6টা। চারটা। কয়টা? আপ থ্রাস্ট, তারপরে হচ্ছে আমাদের ডাউন না থ্রাস্ট, আটটা হবে। ডাউন থ্রাস্ট, তারপরে সিডো আপ থ্রাস্ট, সিডো ডাউন থ্রাস্ট। সিডো আপ আপ থ্রাস্ট, থ্রাস্ট, সিডো ডাউন থ্রাস্ট। তারপরে হচ্ছে আমাদের সিডো আটটা হবে। ডাউন থ্রাস্ট। সিডো ডাউন থ্রাস্ট, তারপরে হচ্ছে আমাদের ইনভার্স আপ থ্রাস্ট। ইনভার্স আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট, তারপরে আমাদের ইনভার্স ডাউন থ্রাস্ট। ইনভার্স ডাউন থ্রাস্ট। ইনভার্স ডাউন থ্রাস্ট, তারপরে আমাদের সিডো ইনভার্স আপ থ্রাস্ট। ইনভার্স আপ থ্রাস্ট। সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। তারপরে আমাদের সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। ইনভার্স ডাউন থ্রাস্ট। সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। ওকে, তাহলে টোটাল কয়টা নাম জানছি আমরা? 8টা নাম আটটা। জানছি। একটা হচ্ছে আমাদের আপ থ্রাস্ট, এই আপ থ্রাস্টের এগেইনস্ট হচ্ছে আমাদের সিডো আপ থ্রাস্ট। ওকে, আপ থ্রাস্টের এগেইনস্ট আমাদের সিডো আপ থ্রাস্ট, মানে শুধু ক্যান্ডেল কনফার্মেশন এক, আপ থ্রাস্ট এবং সিডো আপ থ্রাস্টের ক্যান্ডেল কনফার্মেশন একই, তাই তো? ভলিউম ছিল আলাদা। হ্যাঁ ভলিউমটা চেঞ্জ, তাই না? শুধু ভলিউমটা আমাদের চেঞ্জ। আচ্ছা, তারপরে আবার আপ থ্রাস্ট এবং সিডো আপ থ্রাস্টের আমাদের আপ থ্রাস্টের এগেইনস্টে আমাদের যখন ইনভার্স আপ থ্রাস্ট হবে শুধুমাত্র ক্যান্ডেলের শ্যাডো চেঞ্জ, তাই না? আপ থ্রাস্টের সাথে আমাদের কোনটা? ইনভার্স আপ থ্রাস্ট। ইনভার্স আপ থ্রাস্ট। শুধু এটার ক্ষেত্রে কি হবে আমাদের? শ্যাডো চেঞ্জ। শ্যাডোটা চেঞ্জ। শ্যাডোটা উপর দিকে আছে, শ্যাডোটা কোন দিকে চলে যাবে? নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু সহজভাবে এই বিষয়গুলো মনে রাখতে পারি। সহজভাবে এই বিষয়গুলো মনে রাখতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া এটা মনে রাখা তো কঠিন। এটা মনে রাখা কোনো কঠিনই না, এটা একদম ইজি ব্যাপার। আপ থ্রাস্ট, ডাউন থ্রাস্ট, সিডো আপ থ্রাস্ট, সিডো ডাউন থ্রাস্ট, ইনভার্স আপ থ্রাস্ট, তারপর ইনভার্স ডাউন থ্রাস্ট, তারপর হচ্ছে আমাদের সিডো ইনভার্স আপ থ্রাস্ট, সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট। আমাদের বিষয়গুলো কিন্তু একই। কিছু ক্ষেত্রে আমাদের ক্যান্ডেলের শ্যাডো উল্টে যাবে, আর কিছু ক্ষেত্রে আমাদের ভলিউম কনফার্মেশনটা চেঞ্জ হবে, তাই তো? এখন আপনারা অবশ্যই এই ক্যান্ডেল গুলো কি করবেন, আমাকে মার্ক করে দেখাবেন মার্কেটে যে এটা হচ্ছে আমাদের আপ থ্রাস্ট, এটা হচ্ছে আমাদের ডাউন থ্রাস্ট। তাহলে এটা কিন্তু আমাদের কি না? আপ থ্রাস্ট না। কেন এটা আপ থ্রাস্ট না? এর কারণ হচ্ছে প্রিভিয়াসলি আমাদের কয়টা গ্রিন ক্যান্ডেল থাকাটা ইম্পর্টেন্ট? মিনিমাম 2টা গ্রিন ক্যান্ডেল থাকাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এটা আমাদের কি বোঝায়? এটা আমাদের কি বোঝায়? আপ থ্রাস্ট। আচ্ছা, তাহলে এটা আমাদের কি বোঝায়? এটা আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট, তাই তো? এটা আমাদের কি বোঝায়? এটা ডাউন থ্রাস্ট। ইনভার্স ডাউন থ্রাস্ট। কি বোঝায়? ইনভার্স ডাউন থ্রাস্ট। ক্লিয়ার? এটা আমাদেরকে বোঝায় ইনভার্স ডাউন থ্রাস্ট। আচ্ছা, তাহলে এই ক্যান্ডেল গুলো আমাকে মার্ক করে সবাই দেখাবেন, হ্যাঁ? পারবেন না?
হ্যাঁ যেমন ধরেন এটা এটা কিন্তু আমাদের কোনো কনফার্মেশন না, কেননা ভলিউম কনফার্মেশন থাকলেও ক্যান্ডেল কিন্তু আমাদের কনফার্মেশন ঠিক নাই। ভলিউম কনফার্মেশন থাকলেও ক্যান্ডেল কনফার্মেশন আমাদের ঠিক নাই। কেন? এর শ্যাডোটা আমাদের বডির তুলনায় আরেকটু বড় হওয়া উচিত ছিল, তাই না? বডির তুলনায় আরেকটু বড় হওয়াটা উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা কনফার্মেশন হিসেবে এটাকে নিতে পারতাম। আবার এটা আমাদের ক্যান্ডেল ঠিক থাকলেও ভলিউম ঠিক থাকলেও প্রিভিয়াসলি দুইটা রেড ক্যান্ডেল নাই, ঠিক না? প্রিভিয়াসলি দুইটা রেড ক্যান্ডেল আমাদের নাই। তাহলে আপ থ্রাস্ট, ডাউন থ্রাস্ট, সিডো আপ থ্রাস্ট, সিডো ডাউন থ্রাস্ট এগুলোর ক্ষেত্রে আমাদের প্রিভিয়াসলি মিনিমাম দুইটা রেড ক্যান্ডেল থাকাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এখানে আমাদের এটা বলা যায় যে এটা আমাদের সিডো ডাউন থ্রাস্ট। কি বলা যায়? সিডো ডাউন থ্রাস্ট। কেননা প্রিভিয়াস ভলিউম গুলোর থেকে অনেকটা লো ভলিউম এটা, তাই না? অনেকটাই লো ভলিউম। এটা আমাদের অনেকটাই হাই ভলিউম এটা মোটামুটি, যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেল গুলো অনেক স্ট্রং, তার থেকে এটা আমাদের উইক ক্যান্ডেল। এটা আমাদের একটা কি বলা যায় ইনভার্স ডাউন থ্রাস্ট। ওকে, তাহলে এভাবে আমরা ক্যান্ডেল গুলো কি করব সবাই মার্ক করে দেখাবো, পারবো না? এটা আমাদের একটা কনফার্মেশন না? এটা হ্যাঁ কনফার্মেশন। কি কনফার্মেশন এটা? না 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 কনফার্মেশন না, কনফার্মেশন না, এটা কোনো কনফার্মেশন না। ছোট ছোট ভুল আছে, ভলিউম তো অনেকটাই ছোট, একটু ছোট ছোট, অনেকটাই সিডো কনফার্মেশন। এটা সিডো কনফার্মেশন, এটা আমাদের সিডো কনফার্মেশন। তাহলে এটা যদি আমাদের সিডো কনফার্মেশন হয় তাহলে এটাকে আমরা কি বলবো? সিডো ডাউন থ্রাস্ট। কি বলবো? সিডো ডাউন থ্রাস্ট। আচ্ছা, এটা আমাদের কনফার্মেশন না? এটা পুরোপুরি না, আরেকটু বড় হওয়াটা আমাদের জন্য ভালো ছিল। হ্যাঁ, এটা আলট্রা হাই না, এটা হাই শুধুমাত্র। আলট্রা হাই বলতে কি বোঝায়? আলট্রা হাই বলতে প্রিভিয়াস ক্যান্ডেল গুলোর থেকে আমাদের কি বোঝায়, একটু ভলিউমটা বেশি থাকতে হবে, সেটাকে বোঝায় আমাদের আলট্রা হাই। ক্লিয়ার সবাই? তাহলে আমরা সিডো আপ থ্রাস্ট, ডাউন থ্রাস্ট, সিডো ডাউন থ্রাস্ট, এই যে 8টা বিষয় আমরা জানলাম, এই 8টাতে টোটাল ক্যান্ডেল আছে কয়টা বলতে পারেন কেউ? 8টাতে প্রথম 8টাতে ক্যান্ডেল হবে আপনার 28টা ভাই, 28টা। ইয়েস, ইব্রাহিম বলছে, ইব্রাহিম পুরাতন স্টুডেন্ট, ও জানবে। আমাদের এখানে বুঝাবে হচ্ছে 28টা ক্যান্ডেল টোটাল। কি বুঝাবে? 28টা ক্যান্ডেল। বিষয়টা কি রকম? আচ্ছা, আচ্ছা আমাদের আপ থ্রাস্টে কয়টা ক্যান্ডেল? 4টা। 4টা। ডাউন থ্রাস্টে 4টা। 4টা। সিডো আপ থ্রাস্টে 3টা। 3টা। 4টাই। সিডো আপ থ্রাস্টে কয়টা? সিডো আপ 4টা। 4টা। ইনভার্সের ক্ষেত্রে শুধু একটা কমবে, শুধুমাত্র ইনভার্সের ক্ষেত্রে আমাদের একটা কমবে। এখানেও কয়টা? 4টা। ইনভার্সের ক্ষেত্রে আমাদের কয়টা? 3টা। এগুলোতে আমাদের কয়টা করে? 3টা করে। তাহলে এখানে আমাদের কয়টা করে? 3টা। এখানেও আমাদের কয়টা? 3টা। তাহলে এখানে কয়টা হলো? 3 4 12টা, আর এখানে 4 16টা। টোটাল কয়টা হলো? 28টা। তাহলে আপনারা আমাকে প্রত্যেকই আপ থ্রাস্ট, ডাউন থ্রাস্ট, সিডো আপ থ্রাস্ট, সিডো ডাউন থ্রাস্ট, ইনভার্স আপ থ্রাস্ট, ইনভার্স ডাউন থ্রাস্ট, সিডো ইনভার্স আপ থ্রাস্ট, সিডো ইনভার্স ডাউন থ্রাস্ট, এই টোটাল 8টা পিকচার আমাকে সবাই কি করবেন? সেন্ড করবেন গ্রুপে সবাই। ওকে, তারপরে এটা দিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি পিকচার গুলো দেন তবে আলোচনা হবে, আদারওয়াইজ আলোচনা হবে না। আচ্ছা, এখন আমরা মার্কেট বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর মার্কেট কিছু সময় রেঞ্জিং কন্টিনিউ করে, তাই না? রেঞ্জিং কন্টিনিউ করে, অর্থাৎ কনসলিডেশন কন্টিনিউ করে। মার্কেট সাধারণত যেটা করে, বায়ার্স এবং সেলার্স একে অপরকে টেস্ট করে। একে অপরকে কি করে? টেস্ট করে, যে আসলে এখানে সেলার্স কত পরিমাণ আছে, বায়ার্স কত কি পরিমাণ আছে। বায়ার্স এবং সেলার্স একে অপরকে টেস্ট করে, এটা হচ্ছে ম্যাক্সিমাম সম্ভাবনা। তবে মাঝে মাঝে তো আমরা এরকম দেখতে পাই যে আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, হয় না এরকম? তবে এটার সম্ভাবনা খুব কম। এটার সম্ভাবনা খুব কম। সম্ভাবনা কোনটা বেশি? মার্কেট যখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, মার্কেট আপ ট্রেন্ড যখন কন্টিনিউ করবে, আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর
বেশিরভাগ সম্ভাবনা মার্কেট একটা রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়া কি করবে, ক্রিয়েট করবে। ক্রিয়েট Create করো করার পর মার্কেট ডাউনের দিকে মুভ করার সম্ভাবনা আমাদের জন্য অনেক বেশি। 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 ওকে, তবে আমরা মার্কেট কোন দিকে মুভ করবে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে পরবর্তীতে যাওয়ার সম্ভাবনা। তো তার আগে আমাদেরকে একটা বিষয় জানি, সেটা হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ড, তাহলে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর এখানে মার্কেট রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়া মার্কেট ক্রিয়েট করলো। তো এই যে রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়া মার্কেট ক্রিয়েট করলো, এটাকে ভিএস এর ভাষায় বলা হয় আমাদের ডিস্ট্রিবিউশন। কি বলা হয়? ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। তারপরে মার্কেট যখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করলো ডিস্ট্রিবিউশন থেকে, তারপরে এই এরিয়াগুলোকে কি বলা হবে? এই এরিয়াগুলোকে রিডিস্ট্রিবিউশন। কি বলা হবে? রিডিস্ট্রিবিউশন। আচ্ছা, তারপরে মার্কেট এখানে আবার যদি কনসলিডেশন এরিয়া ক্রিয়েট করে, ক্রিয়েট করার পর মার্কেট যখন আপ কন্টিনিউ করবে, তখন এটাকে বলা হবে আমাদের অ্যাকুমুলেশন। বলা হবে অ্যাকুমুলেশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে আমাদের কি? ডিস্ট্রিবিউশন। আর এটা হচ্ছে আমাদের কি? অ্যাকুমুলেশন। আর অ্যাকুমুলেশন। এটা হচ্ছে আমাদের কি? অ্যাকুমুলেশন। আর এটা হচ্ছে আমাদের কি? রিডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে আমাদের কি? রিডিস্ট্রিবিউশন। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি? রিঅ্যাকুমুলেশন। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমাদের রিঅ্যাকুমুলেশন, এটা হচ্ছে অ্যাকুমুলেশন, এটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। আর ফরেক্স এর ভাষায় এটাকে কি বলা হয় বলেন তো? সাপ্লাই জোন। সাপ্লাই জোন। এটাকে কি বলা হয়? ডিমান্ড জোন। ডিমান্ড জোন। আমরা এটাকে সেলার্স জোন বলি, এটাকে বায়ার্স জোন বলি। এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। আর ভিএস এর ভাষায় বলা হয় অ্যাকুমুলেশন, আর কি বলা হয়? ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, অনেক সময় আমরা মার্কেটে দেখতে পাই যে রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়া, দেখি না আমরা? রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়া, রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়াতে মার্কেট ধরেন এখান থেকে আমাদের ডাউন আসছে, এখান থেকে ডাউন আসছে, ডাউন আসার পর আবার এখান থেকে মার্কেট আমাদের আপ চলে গেছে, মার্কেট আমাদের আপ চলে গেছে, এখান থেকে আমাদের রিজেকশন, আবার মার্কেট আমাদের এখান থেকে ডাউন আসছে, আবার কিছু ক্ষেত্রে আমাদের এই নিচের লেভেলে হিট না করেও মার্কেট আপ চলে যেতে পারে, পারে না? এরকম পারে তো? পারে। তো পরবর্তীতে আবার আমাদের মার্কেট ডাউন আসলো, ডাউন আসলো, তাহলে নিচের লেভেলে আমাদের হিট করলো মার্কেট কতবার? দুইবার। উপরের লেভেলে আমাদের হিট করতে মার্কেট কতবার? একবার, দুইবার, তিনবার, তাই না? তিনবার। তাহলে নিচের লেভেলে হিট করছে মার্কেট দুইবার, উপরের লেভেলে হিট করছে আমাদের তিনবার। এখন উপরের লেভেলে আমাদের তিনবার হিট না করে দুইবারও তো হিট করতে পারে, পারে না? এখান থেকে মার্কেট ডাউন আসতে পারতো, পারতো তো? পারতো। তাহলে আমাদের এটা হতে পারে দুইবার হিট করবে, হতে পারে তিনবার হিট করবে, তো যাই হোক না কেন আমাদের এই যে কনসলিডেশন এরিয়া, এই কনসলিডেশন এরিয়া ক্রিয়েট করার পর আমরা এই কনসলিডেশন এরিয়াতে কিন্তু আমরা ধরতে পারি যে মার্কেট কোন দিকে ব্রেকআউট করবে। এখানে যাদের ভলিউমটা হাই হবে, যাদের দ্বারা ভলিউমটা হাই হবে, সেই দিকে মার্কেট ব্রেকআউট করার সম্ভাবনা সব থেকে বেশি। বুঝাইতে পারছি? সেই দিকে মার্কেট ব্রেকআউট করার সম্ভাবনাটা সব থেকে বেশি। এখন সাপোজ ধরেন এখানে গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে এরকম, তাহলে এখানে গ্রিন ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা স্ট্রং ছিল? প্রিভিয়াস ক্যান্ডেল। কথা বলেন। প্রিভিয়াস ক্যান্ডেল। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের স্ট্রং থাকলো, কিন্তু ভলিউমটা আমাদের কি বলতেছে? লো ভলিউম। লো ভলিউম। তাহলে এই ক্যান্ডেলের ভলিউমটা হাই, তাহলে এই ভলিউমটা আসছে কোথা থেকে? সেলার্স থেকে। সেলার্স থেকে। এখন সেলার্স থেকে আসার কারণে, কারণ রিজেকশন বাই সেলার্স, রিজেকশন বাই সেলার্স, যেহেতু আমাদের সেলার্স থেকে আসছে, অতএব এখানে আমাদের এই দুই ক্যান্ডেল বলতেছে সেলার্স স্ট্রং। কি বলতেছে? সেলার্স স্ট্রং। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমাদের কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের ভলিউমটা আমাদের হাই ভলিউম, তাহলে আমাদের ক্লিয়ার কনফার্মেশন দিচ্ছে এখানে আমাদের সেলার্স স্ট্রং। কি স্ট্রং?
সেলার্স সেলার্স স্ট্রং। পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা আপনারা সেলার্স ক্যান্ডেলের প্রায় সমান সমান দেখলেন। এখন কি আপনি ভাববেন যে বায়ার্স স্ট্রং? নো, কেননা রিজেকশন No. বাই সেলার্স এবং লেভেলে হিট, সেলার্স রিজেকশন বাই সেলার্স এবং লেভেলে হিট। হুম। তাহলে Heat. এখানে আমাদের বোঝাচ্ছে এখানে হচ্ছে আমাদের বায়ার সরি সেলার্স স্ট্রং, বায়ার্স স্ট্রং না, যেহেতু রিজেকশন আমাদের সেলার্স থেকে। তাহলে এখানে সেলার্স আমাদের থেকে। এখনো সেলার্স স্ট্রং। পরবর্তীতে সেলার্স ক্যান্ডেল যদি হয় আমাদের এইভাবে, তাহলে এখন আমাদের সেলার্স কিছুটা উইক হয়ে গেছে, রাইট? যে কিছুটা হুম। দুর্বল। কি হয়ে গেছে? কিছুটা উইক হয়ে গেছে, দুর্বল, কেননা weak হয়ে স্ট্রং গেছে। ক্যান্ডেল হওয়া সত্ত্বেও ভলিউমটা আমাদের কি? লো। লো ভলিউম। লো। যেহেতু স্ট্রং ক্যান্ডেল হওয়া সত্ত্বেও ভলিউমটা আমাদের লো ভলিউম, তার মানে মার্কেট আমাদের এখানে সেলার্স অনেকটাই দুর্বল হয়ে গেছে। পরবর্তী ক্যান্ডেলের ভলিউম আরো লো। তাহলে আপনি কি বুঝলেন এই ক্যান্ডেল দ্বারা? সেলার্স এখন স্ট্রং। এখানে আমাদের লেভেলে হিট করলো, লেভেলে রাইট ক্লোজ দিলেও রিজেকশন আছে হিট পরিমাণ, তাহলে ভলিউমটা লো, তার মানে সেলার্স এখনো মার্কেটে স্ট্রং। তাহলে নিচের দিকে ব্রেক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা মার্কেটে অনেক বেশি। বুঝাইতে পারছি? নিচের দিকে ব্রেক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা মার্কেটে অনেক বেশি। আচ্ছা, এখন এই ভলিউমটা আমাদের আরো অনেকভাবে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। ধরেন এখানে আমাদের রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের এরকম, গ্রিন ক্যান্ডেলের আমাদের ভলিউমটা হচ্ছে এরকম। তাহলে এই দুই ক্যান্ডেল আমাদের কি কনফার্মেশন প্রোভাইড করে বলেন তো? কি কনফার্মেশন? এখানে বায়ার সিস্টেম, এখানে আমাদেরকে বোঝায় বায়ার্স স্ট্রং। কি বোঝায়? বায়ার্স স্ট্রং। এখন বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং, এটা বোঝার জন্য আমাদের উইক রিডিং এর কিছুটা ব্যাপার থেকে যায়। বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের নিচ থেকে রিজেকশন, তাহলে এটা হ্যামার। কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে এটা। পরবর্তীতে হচ্ছে আমাদের একটা ইনভার্টেড হ্যামার, হতে পারে না? পারে তো, ইনভার্টেড হ্যামার। তাহলে ইনভার্টেড হ্যামারের ভলিউমটা হচ্ছে আমাদের হাই ভলিউম। এখানে কারা স্ট্রং? সেলার্স। এখানে সেলার্স স্ট্রং। কেন? এখানে আমাদের বাইং প্রেসার থাকা সত্ত্বেও আমাদের ভলিউমটা লো, এখানে সেলিং প্রেসার দিয়ে ভলিউমটা হাই, তার মানে এখানে কারা স্ট্রং? সেলার্স। সেলার্স আমাদের স্ট্রং। আচ্ছা, আবার সেম বিষয়, এখানে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এখানে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটার ভলিউমটা হচ্ছে আমাদের লো ভলিউম, এটা ভলিউমটা হাই ভলিউম, এটার ভলিউমটা আমাদের লো ভলিউম। এখানে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। কেন? সেলার্স রিজেকশন দিছে, বায়ার বাইং প্রেসারে ভলিউম হাই, কিন্তু সেলিং প্রেসারে ভলিউম লো, তার মানে এখানে কি? বায়ার্স স্ট্রং। আর সেম টাইপে আমরা কি বুঝলাম এখানে? সেলার্স স্ট্রং। ওকে, সেলার্স স্ট্রং। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, এখন গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের এইটা, রেড ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের এইটা। এখানে কারা স্ট্রং? সেলার্স। এখানে আমাদের সেলার্স স্ট্রং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। হতে পারে বিপরীত? পারে, এটার বিপরীত। তাহলে রেড ক্যান্ডেলের ভলিউমটা আমাদের হাই, গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা আমাদের লো ভলিউম। এখানে কারা স্ট্রং? বায়ার্স স্ট্রং। ওকে, এখানে কারা স্ট্রং? বায়ার্স স্ট্রং। কারণ রিজেকশন যেদিকে নিছে সেদিক থেকে ভলিউমটা আমাদের হাই। আবার আপনি যদি এটাকে এভাবে দেখেন, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আবার এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের ভলিউমটা আমাদের লো এবং গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের হাই ভলিউম। এখানে কারা স্ট্রং? এখানে সেলার্স। এখানে আমাদের সেলার্স স্ট্রং। কেন? এখানে বাইং প্রেসার থাকা সত্ত্বেও ভলিউমটা আমাদের কি? লো ভলিউম, তার মানে এখানে আমাদের সেলার্স স্ট্রং। আবার এখানে আমরা কি বুঝলাম? বায়ার স্ট্রং। সেম বিষয়, তাই না? এটা পিকচার তো সেম, শুধু কনফার্মেশনটা চেঞ্জ হয়েছে কি দ্বারা? ভলিউম দ্বারা। ভলিউম দ্বারা। তাহলে এখানে আমাদের বোঝায় বায়ার্স স্ট্রং, এখানে আমাদের বোঝায় সেলার্স স্ট্রং। এখানে আমাদের কারা বোঝায়? সেলার্স স্ট্রং। এখানে আমাদের সেলার্স স্ট্রং বুঝাইলো। যদি আমাদের এই ভলিউমটা লো হয় তাহলে কি বুঝাবে? কি বুঝাবে? বায়ার্স স্ট্রং। ক্লিয়ার মুহিত?
সুমন আহমেদ, রায়হান, জি ভাইয়া। বুঝাইতে পারতেছি আমি বিষয়টা? তাহলে আবার জি ভাইয়া। আমাদের এই বিষয়গুলো, এই যে ভলিউম কনফার্মেশন গুলো আমি বললাম, তো এটা দিয়ে আমরা উইক রিডিং এর অনেকগুলো বিষয় বুঝতে পারি। তাহলে এখানে যদি আমাদের সেলার্স কি হয়, উইক হয়, সেলার্স কি হয়, উইক হয়, উইক পক্ষান্তরে এখানে যখনই ভলিউমটা হাই হবে তখনই আমাদের সেলার্স কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। স্ট্রং হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এখন কি বুঝায়, বায়াস স্ট্রং, বায়ার্স স্ট্রং, সেলার্স স্ট্রং, উইক, তাই তো? সেলার্স আমাদের জি উইক। তাহলে হুম। এই কারণে এই Weak. বিষয়টা বুঝাইলাম। হ্যাঁ, এই কারণে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই ভাবতে পারে এটা কি এমন বিষয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আপনি এই 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 বিষয় দ্বারা আপনি মার্কেটে ট্রেডও করতে পারবেন। বিষয়টা কিরকম আমি বুঝাই। এখানে আমাদের কারা স্ট্রং, এই জায়গাটাতে বায়ার্স, কারা স্ট্রং, বায়ার্স স্ট্রং। ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল। তাহলে এটা হচ্ছে আমাদের বায়ার্স স্ট্রং। তাহলে এই ক্যান্ডেল, এরকম কনফার্মেশন আমরা ট্রেডও করতে পারি, তাই না? করতে পারি না? করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি উইক একটা রেড ক্যান্ডেল দেখি, এখানে আমাদের কারা স্ট্রং, এখানে বায়ার্স স্ট্রং, অবশ্যই স্ট্রং, বায়ার্স আমাদের এখানে স্ট্রং। আচ্ছা, স্ট্রং। এখানে আমাদের কি সেলার্স এখনো স্ট্রং হয়েছে? এটা এখানে না, এখনো সেলার্স স্ট্রং হয়নি। ঠিক আছে, তাহলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কোনো যৌক্তিকতাও নেই। পরবর্তীতে আমাদের সেলার্স স্ট্রং হয়ে গেছে, তাই না? জি, পরবর্তীতে আমাদের সেলার্স স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, এখানে কি আমাদের সেলার্স স্ট্রং হয়েছে? এই জায়গাটাতে জি জি, সেলার্স স্ট্রং হয়েছে এটাতে? জি না, জি না, এটাতে আমাদের এখনো সেলার্স স্ট্রং হতে পারে নাই, কারণ আমি তো এটা দিয়ে বুঝাইলাম, তাই না? তার মানে কি বায়ার্স স্ট্রং, এই জায়গাটাতে বুঝাই কি বুঝায়, বায়ার্স স্ট্রং, আর উপর থেকে সেলিং প্রেসার, ভলিউমটা হাই, তাহলে সেলার্স স্ট্রং। এই দুইটা দ্বারা, তাই তো? এই দুইটা দ্বারা সেলার্স স্ট্রং। পরবর্তীতে কি আর আমাদের সেলার্স স্ট্রং থাকলো? উপর থেকে সেলিং প্রেসার। তাহলে এখন আমাদের এই দুই ক্যান্ডেল বলে বায়ার্স স্ট্রং, মার্কেটে বায়ার্স কন্টিনিউ করবে। বুঝাইতে পারলাম? তার কারণে ওই বিষয়টা বুঝানো। হ্যাঁ, বুঝাইতে পারছি কেন ওই বিষয়টা বুঝাইছি? আচ্ছা, এখন তাহলে আমাদের এই জায়গাটাতে আমরা রইলাম। তাহলে এখানে আমরা কনসলিডেশন এরিয়াতে রিজেকশন দ্বারাও আমরা বুঝতে পারি, বা বডি দ্বারা আমরা বুঝতে পারি যে এই কনসলিডেশন এরিয়াতে কারা স্ট্রং এবং কারা উইক, রাইট? কারা স্ট্রং এবং কারা উইক। যদি আমরা এখানে দেখি যে আমাদের এখানে বায়ার স্ট্রং, মার্কেটে আমাদের এখানে কারা স্ট্রং, বায়ার স্ট্রং। বায়ার স্ট্রং হলে আমাদের ভলিউমটা এখানে কেমনটা হতে হবে? এখানে এই ক্যান্ডেলের ভলিউমটা হাই, পরবর্তী ক্যান্ডেলের ভলিউমটা লো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলের ভলিউমটা আমাদের লো। তাহলে আমাদের এখানে কারা স্ট্রং, বায়ার স্ট্রং। সেলার্স স্ট্রং ক্যান্ডেল, বাট ভলিউম প্রায় সমান সমান। তাহলে এখানে কি সেলার্স স্ট্রং হয়েছে এখনো? না, এখনো সেলার্স স্ট্রং হয়নি। আচ্ছা, পরবর্তীতে বায়ার্স ক্যান্ডেলের ভলিউম আমাদের আবার লো। এখনো আমাদের সেলার্স স্ট্রং হয়েছে? জি, এখন হইছে না, হতে পারে না, সেলার্স স্ট্রং হয়নি, হতে পারে না, হয়নি। পরবর্তীতে আমাদের এটা হচ্ছে সেলার্স ভলিউম, তাহলে স্ট্রং ক্যান্ডেল, তারপর আমাদের ভলিউম খুব একটা হাই না, বেশ বড় না, হাই না। পরবর্তী ক্যান্ডেল